হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বনগাঁ শহরে আসছেন এসআইআর নিয়ে কথা বলতে। তো আমরা সবাই দলবদ্ধ হয়ে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা পৌঁছাবো বনগাঁ শহরে মমতা ব্যানার্জির মিটিংয়ের উদ্দেশ্যে। তো গাইজ, ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. 15 minutes later. আমরা যে পাশে ছিলাম সেই পাশ থেকে মমতা ব্যানার্জিকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না বলে মমতা ব্যানার্জি নিজেই বলছিলেন সবাইকে যে এই পর্দাটা খুলে দাও, তাহলে এই পাশ থেকে সবাই ভালোভাবে দেখতে হবে। তাই দেখুন, মঞ্চে যারা যারা ছিল সবাই পর্দাটা খুলে দেওয়ার ব্যবস্থা করছে এবং খুলেও ফেলেছিলেন। মমতা ব্যানার্জিকে এর জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি সবার কষ্টটা বোঝে। আমি সাধারণ ইউজই করি না, গাড়িতে গাড়িতে সব তার মধ্যে কনফার্মেশন শুরু হয়ে গেল। না, এটা আমার ভালো হলো। কেন ভালো হবে বলছো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে মানসিক দেখা হলো, দেখা দিয়ে আমি তোমরা আমাকে ধরতেও পারবে না। দিদি খেলা হবে, টাকা নেবে লোক তোমায় ভোট দেবে, কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে। সম্পত্তি নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা আমরা কি করেছি? তুমি একটাও জেনুইন ভোটের নাম বাঁধতে পারবে না যাতে ভোটার যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমের টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, তাদের তাড়ানোর কোনো অধিকার ভেবে চিন্তে মানুষটি সংবিধান তৈরি করেছিলেন। তিনি ছিলেন সংবিধান রচয়িতা কমিটির রাষ্ট্রপতি, যেখানে সর্বধর্ম সমন্বয়, যেখানে রামকৃষ্ণ বলে গেছে। চিৎকার করছিল এতদিন কি করছিল? 2016 কি আম করেছে, 2021 কি আম করেছে, সেটা নিয়ে জাগ্রত করবে। সোশ্যাল নেটওয়ার্কের ওই কোটি মিডিয়ার কথা শুনে আমি যদি কাউকে কথা দিই, আমি লাখ মোমেন্ট পর্যন্ত কথা রাখি। আসামের ব্যাপারে বলছি মানে এ হবে না, এসআইআর হবে না, 4টে আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের লেখা আছে বাড়ি থেকে নিশ্চিন্তে ভ্রমণ মায়ের করে কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ। জয়
বেশি ধন্যবাদ। আমি কীর্তনিয়ার জন্য ঘুরে এসেছি ঢাকা করে মধুয়া আমি কিন্তু আপনাদের পাহাড় না, আমি জমিদার নয়, দিল্লি নেতা জমিদার। আমাদের সবাই আগে ছুটে আসবো, এটা আমার নিজের জীবনের প্রতি আমার নিজের বিশ্বাস। আপনাদের কোথায় আছিস তুই? আমাদের ছাড়া ভালো কেউ দেখি